শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক দিন তোমাদের সাথে কথা হয়নি। তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালোই আছি। তো আজ তো সোমবার, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি বাড়ি থেকে চলে এসছে। আর এখন তো আমাদের এখানে মালিয়াড়াতে চলছে রাসমেলা, তাই ভাবলাম একটু রাসমেলা থেকে ঘুরে আসি। এখানে আমি রেডি হয়ে গেছি, আর মোটামুটি ঠান্ডা ভালোই পড়ে গেছে, তাই তাড়াতাড়ি ঘুরে চলে আসবো। আর মনুও রেডি হয়ে গেছে, চলো ওকে দেখে নাও। তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? হ্যাঁ, দুর্গাপুর। বাপরে, বলছে দুর্গাপুর। দুর্গাপুর যাবে? ও দুর্গাপুর শিরাল আছে, দুর্গাপুরে শিরাল আছে। ভালো লাগছে। ও দুর্গাপুরে থেকে কেমন? তুমি দুর্গাপুরে থাকবে কি? কোথায় যাচ্ছ তুমি? জানি না। বলো মেলা। মেলা যাচ্ছ? টাটা। ভালো করে যাবে। আমি যাব। আমরা এখন চলে এসেছি মেলাতে। চলো মেলার ভিতরে প্রবেশ করা যাক। জায়গাটা তো বেশ ভালোভাবে লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার মেন মন্দিরে ওখানে যাব, দেখবো প্যান্ডেলটা কেমন। এই দেখো সামনের গেটটা কত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই দেখো উপরে নারায়ণের চক্র ঘুরছে। প্রথম যখন রাস মন্দিরে রাস উৎসব হয় তখন এত ভিড়ভাড় হতো না, আর এখন সেই জায়গায় কি ভিড়ভাড় ভাবে মানে কিছু বলা যাচ্ছে না, এত ভিড়। দোকানদানি অনেক বেড়েছে। চলো ভিতরে ঢোকা যাক। এই হলো রাস মন্দিরের ভিতরের দিকটা। এই হলো মেন আমাদের রাধাকৃষ্ণের যে মন্দির। এই যে নিচের দিকে দেখছো তোমরা সিনারিগুলো বানিয়েছে কাঁচের ভেতরে, বেশ লাইট দিয়ে ঝকঝক করছে। এগুলো আগে ছিল না, আমি এবছর প্রথম দেখলাম। এগুলো দেখে বেটু তো খুব খুশি, খুব সুন্দর লাগছেও দেখতে। এই দেখো কৃষ্ণকে যে বৃন্দাবনে দিয়ে এসেছিল সেই সিনটা করেছে, সত্যি খুব সুন্দর সুন্দর লাগছে। আর বেটু ওগুলোকে হাত দিয়ে দিয়ে দেখছে। রাস মন্দিরের ভিতরে অনেকগুলো মন্দির আছে, তার মধ্যে এইটা হলো শিব মন্দির। পাতাল শিব রয়েছে দেখো। আর এখানে করেছে একটা রাধাকৃষ্ণের সিন। চারিদিকে দেখো কপিরা ঘুরছে আর মাঝখানে রাধাকৃষ্ণ। আমরা ওইগুলো দেখে চলে এলাম মন্দিরের উপরে। এখানে এখন রাধাকৃষ্ণের আরতি করা হচ্ছে। বেটু দেখতে চাইছিল, তাই বেটুকে নিয়ে চলে এলাম। আর আমাদেরও দর্শন করা হয়ে গেল। তো চলো এবার মেলাটা ঘোরা যাক। মেলাতে দেখতে পাচ্ছ সবচেয়ে প্রথমে আমরা ঢুকে গেছি একটা টুপি, হ্যান্ড গ্লাভস এসবের দোকানে। কারণ বেটুর হ্যান্ড গ্লাভস নেওয়া হয়নি, সেদিনে বড়জোড়া গিয়েছিলাম কিন্তু হ্যান্ড গ্লাভসটা ভুলে গেছি, তাই ভাবলাম একটা হ্যান্ড গ্লাভস নিয়ে নিই। এখানে হ্যান্ড গ্লাভস নেওয়ার জন্য পিয়া ঢুকে পড়েছে দোকানে। এই দেখো এই হ্যান্ড গ্লাভসগুলো সিলেক্ট করেছে। বেটু তো হাতে পরতে চাইছিল, তাই ওকে পরিয়ে দেখিয়ে দিলাম যে কেমন লাগছে। আর পরিয়ে না দেখলে বোঝা যায় না বড় হচ্ছে কি ছোট হচ্ছে। অনেকক্ষণ মেলা ঘোরার পর বেটু বায়না করছিল যে চড়কে চাপবে। বেটুর এই চড়কগুলো খুব ফেভারেট, ও যেখানে যায় যেরকম থিম পায় সেখানে ও চাপবেই। তো বেটুকে চাপিয়ে দিলাম। আর ওর তো একটুও ভয় নেই, মানে সবাই দেখে অবাক যে এত ছোট বাচ্চা, কিন্তু ওকে চড়কে চাপানো হয়েছে কিন্তু কোনো ভয় নেই, ও বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। তুমি কি করছো? তুমি খাচ্ছ আর ঘুরছো? হ্যাঁ, তুমি খাচ্ছ আর ঘুরছো নাকি? বেটা খাচ্ছ আর ঘুরছো? তোমরা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে ও বসেছে আর পাগুলো চাপিয়েছে স্টিয়ারিংয়ের উপর। মানে কি ধুত্তু বুঝো, আমাদের ভয় লাগে এসব ঘুরতে, ও পাগুলো উপরে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। বছরের থেকেও প্রত্যেক বছর মেলা আরও বাড়ছে, দোকানদানিও আরও নতুন নতুন বসছে। দেখতে পাচ্ছ কত রকমের দোকান বসেছে এখানে। অনেকক্ষণ ঘোরাঘুরি করে খুব খিদে পেয়ে গেছিলো, তাই চলে এলাম একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট বলতে কি, মেলার রেস্টুরেন্ট। এখানে অর্ডার দিয়ে দিলাম দুটো মোগলাই, একটা ছোলা ভাটুরে। একটা মোগলাই আমি খাবো, ছোলা ভাটুরা পেয়া খাবে। আর মোগলাইটা নিয়ে যাব, একটা মোগলাই নিয়ে যাব মায়ের জন্য। কিন্তু বেটু তো অন্য কিছু চাইছে। এখানে অন্য একজন অর্ডার করেছে মোমো, আর বেটু ওদের দেখে দেখে বলছে কি আমিও মোমো খাবো। কিন্তু মোমো তো অর্ডার দেওয়া হয়নি, তাই বেটুকে কোনো রকমে ভুলিয়ে ফালিয়ে ছোলা ভাটুরের দিকে মনটা ঘোরালাম।
এই দেখো চলে এসছে আমাদের কাছে ছোলা ভটোরে গরম গরম, আর এদিকে মোগলাই। আমি তো ভাবছি মোগলাই অর্ডার করে কি করলাম, ছোলা ভটোরেটা বেশি ভালো লাগছে, কিন্তু অর্ডার করে দিয়েছি, আর তো কিছু করার নেই। তাই পিয়ার কাছ থেকে একটু ছোলা ভটোরেটা খেয়ে নিলাম। সত্যি খুব সুন্দর করেছিল, ছোলা ভটোরেটা ভালো লাগলো মোগলাইটায় থেকেও। আর বেটুও খেতে চাইছিল, তাই বেটুকে একটু একটু করে খাওয়াচ্ছিল। অ্যাকচুয়ালি তরকারির ঝাল হয়েছিল, সেজন্য তরকারিটা খেতে চাইছিল না, কিন্তু ওই ছোলা বাটের যে লুচিটা ওইটাও খেতে চাইছিল, তাই একটু একটু খাওয়াচ্ছিল ওকে। বেটু কিন্তু মেলাতে এসে খুব খুশি আর খুব এনজয়ও করে ও। ওকে মেলাতে বলে না, ওকে যেখানে নিয়ে যাও ওর কিন্তু কোনো হয়রানি ভাবটা নেই। ও প্রচুর এনার্জি ওর মধ্যে ঘোরার, মানে ও যে যেখানে বলবে সেখানে ও ঘুরতে চলে যাবে। চলো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ি চলে যাব, রাত অনেক হয়ে গেছে। ছোট ছেলে নিয়ে বাইরে বেশি রাতে থাকাটাও ঠিক উচিত না, কিন্তু তাও অনেক রাত হয়ে গেল, ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে এবার। আমরা তো মেলা থেকে বাড়ি চলে এলাম, আর ঠান্ডা খুব পড়ে গেছে, রাত অনেক হয়ে গেল। এত রাতে বাইরে থাকা, এত রাত হয়ে গেল তবুও রাজ মন্দিরের প্রোগ্রাম শেষ হয়নি। আর রাজ মন্দিরের উৎসব 22 তারিখ লাস্ট, মানে 22 তারিখ পর্যন্ত তোমরা মেলা দেখতে যেতে পারবে। আমরা তো আজ ঘুরে চলে এলাম, তোমরা অবশ্যই যেও। আর ওখানে প্রতিদিনই কোনো না কোনো প্রোগ্রাম হয়, আর সত্যি প্রোগ্রামগুলো খুব সুন্দর। 21 তারিখ জি বাংলার একটা টিম আসছে অর্কেস্ট্রার জন্য, আর 22 তারিখ হবে যাত্রা। তো সেই প্রোগ্রামগুলো অবশ্যই দেখতে যেতে পারো তোমরা। ভিডিওটা আজ এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যাতে যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে যায়। তো চলো, টাটা, বাই বাই। টাটা।